আমরা এখন অবস্থান করছি নড়াইল হাটবাড়ি আর জমিদার বাড়ি ডিসি পার্ক। বিশাল একটা এরিয়া, এখানে প্রায় 20 একর জমি আছে। এখানে জমিদারদের ছিল, নড়াইলে 2টা জমিদার ছিল। একটা ছিল মেন নড়াইল বাদাঘাটের ওখানে, আর রূপগঞ্জ ওইটা, আর এটা হচ্ছেন হাটবাড়ি আর জমিদার বাড়ি। আমরা হাটবাড়ি আর জমিদার বাড়ি আছি। এখানে আমাদের মাননীয় জেলা প্রশাসক এই জায়গাটা পুরো একর করে ডিসি পার্ক নামে একটি পার্ক করেছে। সেই পার্কের দৃশ্য আপনারা দেখবেন। আমরা এখানে আসছি একটা অনুষ্ঠানে। আমাদের নড়াইল 87 যে বন্ধু সংগঠন আছে, আমরা যারা 87 এসএসসি পাস করেছিলাম, সেই বন্ধুদের আয়োজনে, সেই বন্ধুদের সনাতনী ধর্মী বন্ধুদের আয়োজনে আজ অনুষ্ঠিত হচ্ছে পূজা পুনর্মিলন। এই পূজা পুনর্মিলন অনুষ্ঠানটা সম্পূর্ণ অর্থায়ন করছে হিন্দু বন্ধুরা। তার মধ্যে তাপস এবং আর একটা বন্ধু নাম প্রকাশে অনিচ্ছুক, সে অন্যতম। সেই প্রোগ্রামটা করার জন্য আমরা সবাই এখানে আসছি। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফাঁকে ফাঁকে আমরা ঘুরবো। আমাদের নাস্তা আছে, খাওয়া দাওয়া আছে, মজা আছে, আড্ডা আছে, সব কিছু চলবে। আপনারা সেই ডিসি পার্কটা দেখছেন। এই যে আমি দেখেন দাঁড়িয়ে আছি, আমার বন্ধু ওহিত ভিডিও করছে ডিসি পার্কটা। এবার আপনাদের দেখাবো পুরোদমে। এই দেখেন আপনারা ডিসি পার্কটা দেখছেন। এই যে আপনারা ডিসি পার্কটা দেখছেন। এই যে আপনারা ডিসি পার্কটা দেখছেন। আমার বন্ধু এই যে ওহিত ক্যামেরাতে সরে চলে গেল। ওকে বন্ধুরা, খুব সুন্দর একটা মনোরম পরিবেশের জায়গা। ওই পাশে দেখেন জমিদারদের আমার লাগানো আম গাছ, সেই আম গাছগুলো এখনও দেখা যাচ্ছে। এই যে ফুল গাছ, এই যে প্রবেশদ্বার। আপনাদের জমিদারদের ইতিহাস পরে একদিন বলবো। আজ আমরা শুধু আসছি এখানে, সেইটাই আপনারা দেখুন। এরিয়াটা আপনারা দেখছেন, সেই ডিসি পার্কের পুরো এরিয়াটা আপনারা দেখতে থাকুন। বাচ্চাদের এই যে খেলনা ঘোড়ার গাড়ি চলছে, ওই যে আপনারা দেখছেন। প্রচুর লোকের সমাগম ঘটে নড়াইল জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণ পাশে অবস্থিত চিত্রা নদীর পাড়ে। যে চিত্রা নদীর পাড়ে জমিদারদের স্থাপিত, মানে জমিদারের যাত্রা শুরু হয়েছিল, যে চিত্রা নদীর পাড়ে ঐতিহাসিক বাদাঘাট, সেই চিত্রা নদীর পাশেই হাটবাড়ি জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ি সেই ডিসি পার্কটা আপনারা দেখছেন। দেখেন বিশাল বিশাল জমিদারদের রোপণ করা আম গাছ। যা তুমি কিছু বলো। ওই কেমন লাগছে দোস্ত প্রোগ্রামটা? এই ডিসি পার্ক আসলে জমিদারদের একটা ঐতিহ্য। এখানে চিত্রা নদীর পাড়ে জমিদারদের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য নড়াইল ডিসি সাহেব এখানে কয়েক একর জমি নিয়ে এখানে একটা জমিদার বাড়ি ডিসি পার্ক নামে একটা পার্ক তৈরি করেছে। এটা আমাদের জন্য, নড়াইলের জন্য গর্ব। ধন্যবাদ বন্ধু, তোমাকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন সকলে, আমাদের সময় দেওয়ার জন্য। আমি আমাদের রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি নড়াইল। দেখেন এই রাস্তাগুলো দেখেন কত সুন্দর করছে। ওই একটা বাংলো করেছে, আপনার ইচ্ছে করলে এখানে থাকতেও পারেন। সমস্ত সুযোগ সুবিধা সম্মিলিত এই বাংলোটি নড়াইল জেলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার ভিতরে দক্ষিণ পাশে। আপনারা ঢাকার থেকে ডাইরেক্ট চলে আসবেন নড়াইল। আপনারা ট্রেনে আসতে পারেন, ট্রেনের ভাড়া 370 টাকা। আপনারা যে কোনো পরিবহনে আসতে পারেন, 500 থেকে 700 থেকে 800 টাকার ভিতর এসি সুন্দর সুন্দর গাড়ি আছে। ঢাকার থেকে একটা আসতে আপনার মাত্র 3 ঘন্টা সময় লাগবে বাসে, ট্রেনে লাগবে 2 ঘন্টার একটু বেশি। আপনারা আসুন, চলে আসুন, নড়াইলকে দেখুন, নড়াইলকে জানুন। ধন্যবাদ।